আজকে বন্ধ দিনে আমাদের ছোটো কুমিরার পশ্চিম পাশে আকিরপুর সমুদ্র সৈকতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সূর্য মামা অস্ত যাওয়ার ভিডিওটা আমি করেছি। এই আকিরপুর সমুদ্র সৈকতে গিয়ে আমি প্রায় অনেকগুলো ভিডিও করেছি। সেগুলো প্রতিনিয়ত 3টা করে আমার প্রোফাইলে আমি পোস্ট করব। আপনারা দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করি, এটা হলো সূর্য মামা যে অস্ত যাবে, যতক্ষণ পর্যন্ত অস্ত যাবে না ততক্ষণ আমি এই সূর্য মামার অস্ত যাওয়ার ভিডিওটা করেছি। আজ আকিরপুর সমুদ্র সৈকতে গিয়ে আমার অনেক ভালো লাগছে কয়েকটা কারণে। প্রথম কারণ, সেখানে আমি নিজের মনের মতো করে ভিডিও করতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লাগছিল। যাওয়ার পরে জোয়ার ছিল, আস্তে আস্তে ভাটা পড়ে গেছে, তাই খুবই ভালো লাগছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যাওয়ার পথে আমার এক ছাত্র, তাও প্রকৌশলী, সে আমাকে, তার নাম বিদুর চন্দ্র দাস, সে আমাকে একটা, তার সাথে কামালও ছিল, না কামাল না কী নাম ঠিক জানি না, নামটা ভুলে গেলাম, নাকি যাক যে কোনো একটা নাম, সেটা খুব ভালো, মইনুদ্দিন না মাইনুদ্দিন ওর নাম, অনেক পুরাতন ছাত্র, নাম ভুলে গেলাম। তো বিদুরে আমাকে পেয়ারা, যে তেঁতুলের কি আসল গাতগুলো দিয়ে মিশ্রিত করে যে পেয়ারা বা যেটা দেয় সেটা কিনে দিল। ওইটা আরামের সহিত খেয়েছিলাম। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে আরেক ছাত্র আমাকে জোর করে ফুচকা, ভালো একটা নাস্তা দিয়ে আমাকে দিল। আমি একেবারে মনে প্রাণে খেয়েছি এবং আরামসে সমুদ্র পাড়ে বসে বসে সূর্য মামার অস্ত যাওয়ার ভিডিওটা করেছি। এরপরে তৃতীয়ত, এক মেধাবী এবং প্রাক্তন ছাত্র, সে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সে ফাইনাল ইয়ার, অল্প কয়েকদিনের মধ্যে সে হয়তো বা বাইরে দেশে চলে যেতে পারে। এবং ছেলেটা খুবই মেধাবী, ভদ্র, বিনয়ী, এত ভালো ছেলে। তার নাম মোহাম্মদ ওয়াজেদ। সে একবার চট্টগ্রাম থেকে আসার পথে আমাকে, আমি যখন শিক্ষা বোর্ডে গিয়েছিলাম তার সাথে আমার চট্টগ্রামে দেখা হয়েছিল, সে আমারে বলে, স্যার আপনার বেতে দিয়ে শাস্তি দেওয়ার কথা এখনও মনে পড়ে। ঠিক একই কথা আজকে সে আমাকে আকিরপুর সমুদ্র সৈকতে যাওয়ার পরে সে আমার কাছে আমার সেই কথাটা আবার পুনরায় সে উপস্থাপন করেছে, স্যার আপনার বেতের বাড়ি এখনও মনে পড়ে স্যার আপনি কয়েকটা কথা আমাকে বলতেন, যে গাছে অনেকগুলো পাতা থাকে, আস্তে আস্তে অনেক পাতা ঝরে যায়, কিন্তু কিছু পাতা বা কিছু ফল গাছে থেকে যায়, এরাই পরবর্তীতে, ওই ফলগুলো পরবর্তীতে মিষ্টি হয়, পাকার পরে মিষ্টি হয়। ঠিক তেমনি আমাদের জীবনটা এরকম স্যার। আমাদের বেজে অনেক ছাত্র ঝরে গেছে, আপনার কথাটা আমার সবসময় মনে পড়ে। সে যখন তার স্মৃতিচারণগুলো করতেছে আমার সাথে, তখন আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে আমি নিজেকে আর আবেগপ্রুত হয়ে পড়েছি ওয়াজেদের কথা শুনে। ওয়াজেদকে আমি সে যে আমার মনের কথাটা বুঝতে পেরেছে, সে যে আমার পুরাতন স্মৃতিচারণগুলো করতেছে, আমার কাছে আমি খুব মুগ্ধ হয়েছি। সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করি। আকিরপুর সমুদ্র সৈকতে গিয়ে আজকে আমি যথেষ্ট আনন্দ পেয়েছি, সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ভালো ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়েছে। তাই সূর্য মামার অস্ত যাওয়ার এই ভিডিওটা আমি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। সূর্য মামা অল্প কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে,
আস্তে আস্তে সূর্যমামা আলো কমে যাচ্ছে, বিভিন্ন অন্ধকারে জেগে যাওয়ার পথে। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যমামা আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তাই আমি আকিপুর সমুদ্র সৈকতে বসে এই সূর্যমামার অস্ত যাওয়ার ভিডিওটা করেছি। আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখলে। কত বড় বড় পাথর, সিমেন্টের যে টুকরাগুলো, এটার উপর বসে এই ভিডিওটা আমি করেছি। আমার কাছে খুব ভালো লাগছিল। এবং ওই আকিপুর সমুদ্র সৈকতে গিয়ে আমি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করেছি। আমি প্রতিনিয়ত 2 থেকে 3টা করে প্রতিনিয়ত পোস্ট করব। আপনারা দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আকিপুর সমুদ্র সৈকতে অনেকবার যাওয়া হয়েছে, অনেক ছবি আমি পোস্ট করেছি, কিন্তু ভিডিও তেমন পোস্ট করতাম না। এখন ইদানিং ধরে আমি প্রতিনিয়ত 2টা থেকে 3টা ভিডিও সবসময় পোস্ট করি। তবে নির্দিষ্ট টাইম না থাকলে কোনো সময় রাত্রে করি, কোনো সময় দিনের বেলা করি, কোনো সময় সকালে করি। তাই সূর্যমামার অস্ত যাওয়ার একেবারে শেষ প্রান্তে সূর্যমামা আমাদের দিকে বিদায় নিচ্ছে, তারই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ এই ধরনের পরিস্থিতি বা সূর্য অস্ত যাওয়ার শেষ পর্যন্ত অনেক পর্যটক তারা সমুদ্র পাড়ে থাকে না। দেখেন আমি এটাকে বড় করলাম, স্ক্রিনটা বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যমামা বিদায় নিবে। সূর্যমামাকে হাতে তুলে ছবি তুলতেছে অনেক পর্যটক নদীতে নেমে, সাগরে নেমে। আমাদের এটা বঙ্গোপসাগর, এটা কোনো নদী নয়, এটা কোনো খাল বিলের মতো নয়, এটা আমাদের বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে এই আকিপুর সমুদ্র সৈকতটা সবচেয়ে খুবই সুন্দর এবং উন্নত মানের। এইখানে বিভিন্ন স্টল পাবেন আপনারা। আমার পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে বিভিন্ন দোকানের বিভিন্ন টি স্টল, ঝালমুড়ি, যেগুলো আমরা বিকালে নাস্তা পছন্দ করি, সব পাবেন এখানে। চটপটি থেকে পেঁয়াজু থেকে শুরু করে, পেঁয়াজুগুলো এত মজার হয়, যেমনি ছোটো তেমনি গরম গরম মশমশে, খেতে খুব ভালো লাগবে আপনাদের কাছে। তাই সূর্যমামা শেষের পথে বিদায় নিচ্ছে। সূর্যমামাকে আজকে বিদায় নিল। তাই আমার এই মোবাইলের মধ্যে প্রথম থেকে সূর্যের বিদায় নেওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। সূর্যমামাকে অন্ধকারে ঢেকে ফেলতেছে আস্তে আস্তে। অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। সূর্যমামা অস্তিত্ব হারিয়ে ফেলতেছে। সূর্যের আলো অন্ধকারে ঢাকা পড়ে যাবে, সন্ধ্যা নেমে এলো। তখন আমাদের জীবনটা এরকম, যখন অন্ধকার চারিদিকে জেগে বেড়ে, তখন আমাদের জীবনটা অন্ধকার নেমে আসে।